খাস করে ফেসবুকে একটা খবর মানে ছেড়েছে দেখলাম, এবং হোয়াটসঅ্যাপও দেখলাম, কি মানুষ মুসলমানদেরকে টার্গেট করে অনেক, যেটা 100 বছর 150 বছর 120 বছর আগের মসজিদ তৈরি, ওই মসজিদকে আবার কি করা হচ্ছে, খুঁড়ে খুঁড়ে দেখা হচ্ছে। এই মসজিদে তো অন্য কিছু নাই। এর মানে হচ্ছে মুসলমানদের মধ্যে এইরকম এখনকার যে কালচার শিষ্টাচার মুসলমানের দেখতে পাচ্ছে, ওরা এটা ভেবে ওরা এটাই মনে করছে যে এখন মদখোর, জুয়াখোর, গাঁজাবাজ, মেয়েবাজ যত আছে তো মুসলমানদের মধ্যে বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলোকে দেখে তারা চরিত্র ব্যবহার দেখে সেই যুগে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এখন চরিত্র ব্যবহার দেখে তারা বলছে এর মধ্যে বোধহয় আর কিছু আছে নাকি। তো অনেক কিছু, কিন্তু এতদূর পর্যন্ত যাওয়া এটা মানুষের কাজ না যে মসজিদের তলাটাকে খুঁড়ে খুঁড়ে দেখো আর দেখে কি আছে দেখো। তো আপনারা তো খবর দেখছেন, দুঃখ লাগে কি মসজিদকে ছেড়েছে মুসলমানের বাচ্চারা। আজানে 5 ওয়াক্তের নামাজে মুসলমানের বাচ্চাদের মসজিদে পাওয়া যায় না। মসজিদ এত বড় বড় তৈরি হয়েছে পৃথিবীর বুকে যে যদি গ্রামের একটাও ছেলে মেয়ে বাড়িতে না থাকে, সবাই যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এত বড় বড় মসজিদ আছে এমন এমন জায়গাতে যে মসজিদটা একদম পুরোটা ভরবে না। কিন্তু জোহরের নামাজে 5 থেকে 7 জন, আর রোজা যখন আসলো 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে কি করে, একদম ঢালাহারে এমন ভাবে নামাজ সালাতের পায়বান্দ হয়ে সব সময় 10 দিন জুত করে নামাজ পড়লাম, তারাবি পড়লাম, রোজা রাখলাম, আর টুপি টাপি লাগিয়ে এদিক ওদিক করে ভালো করে সেন্ট আতর লাগিয়ে একদম আগে ইফতারে বসলাম। সবকিছু হলো। যেদিন 10 দিন কাটলো, একদম 11 দিনের দিন পড়েছে। পশ্চিম যদি পূর্ব দিকে মুখ মানে ঘুরিয়ে দেখা যাচ্ছে মসজিদের 1 কাতার হওয়ার পরে মোটামুটি 3.5 কাতারের পর 4 কাতারের পর আর লোক নাই, অথচ সে মসজিদটা ভরে যেত। আবার 20টা রোজার পরে পরে 30টা রোজা মানে 21টা রোজায় যখন পড়েছে, দেখা গেল ইমাম সাহেব তারপরে 1 কাতার বেঁচেছে। তো মনে হচ্ছে যে কটা মানুষ আর আসে না, ওরা জান্নাতের সার্টিফিকেট বোধহয় পেয়ে গেছে। তো মসজিদ আমরা ছাড়লাম, আমাদের কারণে আজকে অন্যরা মোকা পেয়ে গেছে, তার জন্য আজকে এইরকম ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কিছু কথা না, কিছুই কোনো কথা না। এই জায়গাটাতে ঈমান যদি থাকে, এই পৃথিবীটা একজন আল্লাহর বান্দা যদি নাম লেনাওয়ালা থাকে, অতদিন কিয়ামত কায়েম হবে না। অবশ্যই পৃথিবীর বুকে মেয়ে ছেলে যে কোন জায়গাতে আল্লাহর বান্দা আছে বলে আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীটা টিকে আছে আর থাকবে। আপনাদের বলছি বাপজান, এমন একটা সময় ছিল যে আমি আয়াত তেলাওয়াত করেছি, একটু জামানায় জাহিলিয়াত সম্পর্কে একটু আলোচনা করব, যেহেতু আমার পাল্লাতে বেশিরভাগ পড়ে যে ধান কেটে মেরে একটু বাতাড়িতে দিয়ে দিতে হবে। তো বাতাড়িতে দেওয়ার কামটা প্রায় জায়গাতে এলাকাতে আমারই পড়ে, এই জন্য মধ্যখানে আমাকে আসতে হলো। তো কিছু তো শোনাতে হবে, এটাই আশা নিয়ে একটা ছোট্ট করে আয়াতের টুকরো আমি পড়েছি। আর এইরকম দুটো শব্দ কোরআনের আয়াতের মধ্যে, দুটো শব্দ আমি উঠিয়ে দিয়েছি। এই দুটোকে কেন্দ্র করে অবশ্যই আমি এই ঈদগাহার যেটা মেন টার্গেট, অবশ্যই আমি সেদিকে যাব। তবে একটা কথা বলবো বাপজান, আমার যুবক ভাইয়েরা, গত বছর যে প্রোগ্রাম হয়েছিল, আপনারা যে টাকা দিয়েছিলেন, আপনাদের টাকাতে কাজ হয়েছে কি হয়নি, না গ্রামের লোক মাটি ভাগা করে খেয়ে নিয়েছে, আপনাদের চোখের সামনে আছে। আলহামদুলিল্লাহ, খাস করে খুব সুন্দর কাজ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের রানিং যেটা মুখিয়া, আমার বড় ভাই শাকির আক্তার সাহেব, মুখিয়া গ্রাম পঞ্চায়েত বাগালবাড়ি,
উনি 5,000 টাকা দিয়েছেন। তবে মুখিয়াজির কাছে একটু আমার আবেদন, বক্তব্য শুরু করার आगे आगे, जो मुखिया जी आप जहाँ कहीं भी हो थोड़ा मुलाकात करने से अच्छा होता, थोड़ा आइए, थोड़ा मुसाफा करके आपका चेहरा तो दिखा करके आप निकल जाइए। मुखिया जी आप जहाँ कहीं भी हो थोड़ा मुलाकात कर ले। জি, উনি 5,000 টাকা দিয়েছেন। সব জায়গাতে দিতে হয়, তবে দুইজন আমাকে বলছে যে কোনটা আপনাকে মুখিয়া জি গো, বাইরে থেকে এসেছে তো একটু দেখাতে হবে। मुखिया जी आपको कोई देखना चाहता है, थोड़ा सा आइए, थोड़ा मुलाकात करके निकल जाएगा। এমন একটা সময় ছিল, আজ থেকে 1450-1500 বছর পূর্বে কি ছিল, তারা কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, এই রকম 360 খানা দেবী দেব দেবীর পূজা হতো। সেই যুগে যে না আম ছিল, সেই যুগে বিয়ের কন্ডিশন অনেক রকমের ছিল। একটা কন্ডিশন আপনাদের বলছি, অনেক আছে, ওইদিকে আমি যাব না। কি কন্ডিশন ছিল? একটা মেয়ে ঝান্ডা গেড়ে দিত নিজের বাড়িতে, ওই মেয়েটার সঙ্গে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে পুরুষ এসে শারীরিক সম্পর্ক করত। করার পরে যখন হামেলা হয়ে যেত, হয়ে যাওয়ার পরে যখন বাচ্চাটা হতো, ওই বাচ্চাটাকে একদম মাথা থেকে পা পর্যন্ত দেখা হতো। আর ওই যতটা পুরুষ, ইঞ্জিনিয়ার আকবর আলী সাহেব বাবজি আমার, মাস্টার মাহিউদ্দিন সাহেবের বড় ছেলে, উনি 2,000 টাকা দিয়েছেন। তবে বাবজির দামটা একটু কম হয়েছে। আমার বড় ভাই শরীফ আলম সাহেব, আপনি একটু যদি পারেন তো বন্ধুর সাথে গল্প করেন, আলহামদুলিল্লাহ দাম দোয়া করে দেবো ইনশাল্লাহ পরে। তো ওই জায়গাতে, হ্যাঁ मुखिया जी माशाअल्लाह, आपको हर कोई देखना चाह रहा था। न थे, लेकिन बाहर से जो आए हैं, बोला मुखिया शकील कौन है, तो खाना खाए सर। अल्हम्दुलिल्लाह हर प्रोग्राम में जाते हैं सर, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद देता हूं शेख सर को। तो सर 5,000 दिए। आपका ये लास्ट शायद के बगलवाड़ी पंचायत का ये लास्ट वार्ड है ना क्या? 15-16 है ना? 15 है, वार्ड नंबर 15 है ना सर? तो जब लास्ट है तो थोड़ा सा लास्ट कर दीजिए। आपका मेंबर साहब लोग हंस रहा है और हमको इशारा भी कर रहा है, थोड़ा सा उन्हीं को लेके तो आपका नाच कूद है। वो बोल रहा है कि ऐसा कर रहा है, अपना योजना के तहत हो जाएगा। अच्छा इंशाल्लाह तो होगा, लेकिन वो लोग सुनना चाह रहा है। देख लीजिएगा। তো মেম্বার সাহেব আপনি কিন্তু দেখে নেবেন, যদি এদিক ওদিক হয়তো একটু আমাকে বলবেন, তো স্যারকে আমি একটু টাচ করে নেব, না হলে एक्टिव है ना जी माशाल्लाह, तभी तो 4 बार छक्का मार रहा है जी। তো ওই জায়গাতে কি বলছিলাম, একটু এদিকে আসেন, তারপর আমি তো দান নেব। বসে যান, একটু বসে যান। 4টা-5টা পুরুষ যদি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তো এমন একটা মানুষকে নিয়ে আসা হতো যে সুন্দর করে যেন পা থেকে মাথা পর্যন্ত কার শরীরের সাথে, কোনটা পুরুষের শরীরের সাথে ছেলের শরীর, তার চেহারা, তার পা, তার হাত, তার নাক, তার মুখ, তার চক্ষু দুটো, তার হাতের আঙুলগুলো, তার পায়ের আঙুলগুলো কার সঙ্গে ম্যাচিং হচ্ছে, যার সঙ্গে ম্যাচিং হতো ওর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হতো। জি এইরকম করে অনেক আছে। তা আমার বলার উদ্দেশ্য হলো যে সেই যুগে সিরাজুল ভাই আমার বগলবাড়ি থেকে 200 টাকা, আলহামদুলিল্লাহ। তো সেই যুগে মেয়ে জন্ম হওয়াটা এত পাপ ছিল, এত পাপ ছিল, আজও আছে, আজও আছে। কেন পাপ হলো? এই দুনিয়ার বুকে
অনেক এরকম আল্লাহর বান্দা আছে যে ছেলে যখন জন্ম হয় তখন খুব জুত করে ভোজ ভাত করে, মিষ্টি বিতরণ করে, এলাকাতে খুব খুশিতে একদম আটখানা হয়ে বলে আমার ছেলে জন্ম হয়েছে, আমি একদম এরকম করলাম ওরকম করলাম। আবার কি করে আকিকা তো অনেক এখন দিচ্ছে, তো আকিকাতে কোনো উৎসাহ নাই। কোন জায়গাতে উৎসাহ আছে? যখন ওই যে কাটার সময় আছে, কাটার সময়। কোন কাটা? কোন কাটা? মাননীয় সাহেব ওটাকে সুন্নত বলে দিয়েছে। আজকে সুন্নতের কথা বলে কি বলবো, যদি খাতনাকে যদি সুন্নত হয়েছে ঠিক আছে, খাতনাতে যদি দাওয়াত করে খাওয়াতে হয়, পয়সা হয়েছে, ধনী মানুষ, 2টা 3টা গরু কেটে সুন্দর করে নিমন্ত্রণ দিয়ে ছেলে আবার কান্না করছে, চা চা করছে, আর এইদিকে নানা আর নানি আর দাদু আর দাদি আর মামা আর মামি, আর এইদিকে ভাই বেরাদার আত্মীয় স্বজন গিয়ে টাকা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, করে 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 খাতনা করে খাওয়ার দাওয়ার করে আবার যার ছেলে ওকে জামা কাপড় দিয়ে সবকে বিদায় করতে হলো। যদি খাতনা করার সময় যদি নিমন্ত্রণ হয়, হাইরে খাতনা করার সময় যদি নিমন্ত্রণ দিতে হয় তাহলে আরো তো সুন্নত আছে। নাকের চুল উপড়া, এটা হচ্ছে সুন্নত। মুখকে খাটো করা, এটা হচ্ছে সুন্নত। আপনার দাড়িকে বাড়া, এটা হচ্ছে সুন্নত। বগলের চুল পরিষ্কার করা, এটা হচ্ছে সুন্নত। নাভির নিচে চুল পরিষ্কার করা, এটা হচ্ছে সুন্নত। তো এগুলাতে যে একজনের লোককে জাফর দেয় না জি ভাই, নাখুন কাটাতে তো মানুষকে জাফর দেয় না। একদিন হ্যান্ডবেলে দিয়ে দেখ না যে কালকে আমি একটু এই গোডাউনটা সাফ হবে, কালকে জাফর দিয়ে দিলাম। হাইরে কি বলবো, ছোট মুখে বড় কথা বলতে আমি চাচ্ছিলাম না, কিন্তু আমাদের সমাজে যেই জায়গাতে খরচ করার কথা সেই জায়গাতে করি না, যেই জায়গাতে খরচ করার কথা নাই সেই জায়গাতে করি। নবীজি কি বলছেন? নবীজি বলছেন যেদিন ছেলেটা 7 দিনের হবে সুন্দরভাবে তার নাম রাখো, সুন্দরভাবে তার আকিকা দিয়ে দাও। ছেলে যদি হয় তাহলে 2টো ছাগল জবাই করো, মেয়ে যদি হয় তাহলে তার 1টা ছাগল জবাই করো। আর করে 7 দিনের দিন তার নাম রেখে আকিকা দিয়ে দাও। হে বাপজান আমার, আকিকা দিতে গেলে সেই ছেলেটা সেই মেয়েটি কিন্তু গিরবি থাকবে না, সে বন্ধক থাকবে না। হে বাপজান আমার, আল্লাহ এবং রসুলের যেটা বিধান ছিল সেই বিধানে আপনারা আমল হয়ে যাবে। এই জায়গাটাতে আপনাকে দিতে হবে। এই জায়গাটাতে কত খরচ করেন না? লেসেন 50 কেজির খাসি গুলো 2টো, আপনার যেরকম শক্তি আছে সেই মতো আপনি দেন, কিন্তু এই জায়গাতে হয় না। ছেলে জন্ম হয়েছে, মিষ্টি মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে, গ্রামে গ্রামে মিষ্টি মিষ্টান্ন বিতরণ হচ্ছে। আমার ছেলে হয়েছে, আমার বেটা হয়েছে, খুশি আছে। কিন্তু এই সমাজের মধ্যে মেয়ে যদি একটা হলো মাথা ভারী হয়ে গেল, আবার যদি 2য় নাম্বার মেয়ে হয়ে গেল সেই সময় মাথা ভারী হয়ে গেল। 1টা 2টা 3টা করতে 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 7খানা 8খানা মেয়ে জন্ম নিয়েছে। হে বাচ্চারা আমার, মেয়ে ছেলে দেখে সে সময় মাথা ঘুরে মাথাটাকে ধরে বসে যায়। কেন বসে যায়? মনে কয় মেয়ে যদি এই রকম করে 8খানা 9খানা যদি মেয়ে হয়ে যায় তাহলে এই মেয়েদের পিছনে আমাকে একটা মেয়ের বিবাহ দিতে 4 লক্ষ টাকা দিতে হবে, 3 লক্ষ টাকা খরচ করতে হবে। এই জন্য মাথা ধরে বসে যায়। মেয়ে হলে মাথা ধরে যাচ্ছে, আর ছেলে হলে একদম অন্তরটা খুশিতে 8খানা হয়ে গেল। কেন? যখন ছেলের বিবাহ দেব আমার 1 টাকা খরচ হবে না, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে মাওলানা হবে, আমার ছেলে হাফিজ হবে। যখন বিবাহের প্রস্তাব জানাবো তখন মেয়ের বাবারা আমার ছেলেকে খরিদ করে নেবে, আমাকে বেশি পয়সা খরচ করতে হবে না।
ইহুদি নাসারাদের কালচার আমাদের আপোষের মধ্যে আমাদের গ্রামগঞ্জে চলে এসেছে। একদম আল্লাহু আকবার। কি বলবো যে সেই যুগে মেয়েদের অন্য ব্যাপারে হত্যা করা হতো, এখন হত্যা করা হচ্ছে, এখনো জামানে জাহিলিয়াতের মতো কাজকর্ম চলছে। এখন কেমন করে হত্যা করা হচ্ছে? যখনই একটা মেয়ে হলো, দুইটা হলো, একটা ছেলে হলো, তিনটা ছেলে হয়েছে, তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে ছেলে বন্ধ করা হচ্ছে, ওষুধের দ্বারা ছেলে বন্ধ করা হচ্ছে, ইনজেকশনের দ্বারা ছেলে বন্ধ করা হচ্ছে। এই রকম করে বেশি ছেলে নেব না, বেশি ছেলে মেয়ে নেব না। যদি বেশি ছেলে মেয়ে নিই তাহলে তার জায়গা বসার দেওয়া যাবে না, ঘর বাড়ি করে দেওয়া যাবে না, তাকে খাবার দাবার দিতে অসুবিধা হবে, জামা কাপড় দিতে অসুবিধা হবে। এই মুসলমানের বাচ্চারা 2, 3, 4 খানা ছেলে মেয়ে নেওয়ার পরে ওই যতগুলো একটা মায়ের পেটে 10 খানা ছেলে হওয়ার ক্ষমতা ছিল, একটা বোনের পেট থেকে 12 খানা ছেলে মেয়ে হওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই 4 খানা ছেলে মেয়ে হওয়ার পরে এই যে বন্ধ করা হলো, এই 6-7 খানা ছেলে মেয়েকে এই মুসলমানের বাচ্চারা হত্যা করেছে। একদম জীবন্ত হত্যা। পৃথিবীর বুকে আসতে দেওয়া হলো না, পৃথিবীর বুক থেকে তাকে একদম মুছে দেওয়া হলো। বাপজান, কেন? যদি ছেলে মেয়ে বেছে নি তাহলে ভালো করে শিক্ষা দীক্ষা দেওয়া যাবে না, ইঞ্জিনিয়ার ডাক্তার বানা যাবে না, ওই ছেলেটাকে উঁচু শিক্ষা দেওয়া যাবে না। অল্প ছেলে হবে, 2টো ছেলে হলে তাহলে কি হবে? ভালো করে শিক্ষা দেব, আর 50,000 টাকা 1 লক্ষ টাকা মান্থলি পাবে, ভালো সংসার চলবে। বাপজান শুনে রাখুন তাহলে বিশ্বনবী কি বলছেন হাদিসের মধ্যে? নবীজি বলেন, ওই সমস্ত মেয়েদেরকে দেখে দেখে বিবাহ করো। ওর মাকে দেখো, ওর মা কত ছেলে মেয়ে দিত, বাচ্চা কত দিত, তার মাকে তুমি দেখো, তাদেরকে দেখে সুন্দরভাবে তুমি বিয়ে করো, ওই মেয়েটাকে বিবাহ করো যে মেয়েটি সুন্দর করে বেশি 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 বাচ্চা দিতে পারবে। বিশ্বনবী বলেন, যারা বেশি বাচ্চা দেবে সেই মেয়েগুলোকে বিয়ে করো। কেন? এমন একটা সময় আসবে যেদিন ময়দানে মাশারে সবাইকে দাঁড় হতে হবে। সেদিন আমার উম্মত যখন বেশি হবে, আমার উম্মতদেরকে দেখে আমি ফখর মাহসুস করব। আমি সেই দিন আমি গৌরব করে বলবো, দেখো দেখো, এই যে দেখো আমার সমস্ত উম্মতিরা এই জায়গাতে দাঁড় হয়ে আছে। বিশ্বনবীর ফরমান হলো কি? ওই মেয়েটিকে বিবাহ করো দেখে যেই মেয়ে বেশি বাচ্চা দেবে। বাপজান আমার, এখন ছেলে মেয়েকে উভয়কে হত্যা করা হচ্ছে। এমন একটা সময় ছিল জামানে জাহিলিয়াতে, অন্ধকার জামানায়, অন্ধকার যুগে এমন একটা মানুষের পরিবেশ ছিল, বেটা হলে কোনো অসুবিধা ছিল না, ছেলে হলে কোনো অসুবিধা ছিল না। মেয়ের জন্ম নিয়েছে, মেয়ের জন্মগ্রহণ করেছে, বাবাদের মাথা ভারী হয়ে যেত। কেন? এই মেয়ে বড় হবে, এই মোর মেয়েকে বড় করার পরে মেয়ের বিবাহ অন্যর বাড়িতে দিতে হবে। সেই মেয়ে
অন্যর বাড়িতে গিয়ে জামা কাচবে, কাপড় কাচবে, রান্না বান্নার কাজ করবে, তার বাড়িতে বাণীদাসীর মতো কাজ করবে, আমার ইজ্জত সম্মান মাটিতে মিশে যাবে, আমার ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য ওই মেয়েদেরকে গলা চিপে চিপে জীবন্ত মেয়েদেরকে মেরে ফেলা হতো। বাপজান আমার শুনে রাখুন, এখনো একটা এরকম রেওয়াজ চলে এসেছে আমাদের যুগে। মেয়ে যদি জন্ম হয়েছে তো মাথা তো ভারী হয়েছে, কিন্তু শুনে রাখুন বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইন, এই জায়গাতে ছেলেদের সম্পর্কে বলা হয়নি, বেটাদের সম্পর্কে বলা হয়নি। বিশ্বনবী বলেন মান আলা জারিয়াতাইন, যার বাড়িতে কন্যা ছেলে অর্থাৎ মেয়ে অর্থাৎ বেটি বেটি দুটো যদি জন্ম নিয়েছে, সেই বাবা সেই মা যদি সুন্দরভাবে ওই দুটো মেয়েকে শিক্ষা দিতে পারে, আদব তাহজিব যদি দিতে পারে, তাকে শিষ্টাচার যদি দিতে পারে, শিক্ষা কেমন দিতে হবে? কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, আল্লাহ এবং রাসূলের শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা নয় যে শিক্ষা নিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলবে, অন্য ছেলেদের সাথে মোবাইলে এরকম ভাবে সাটগাট লাগাবে, এমন শিক্ষা নয়। এমন শিক্ষা দিতে হবে না যে শিক্ষা নিয়ে বেপর্দা হয়ে বেখায়াক হয়ে স্কুল কলেজে পড়াশোনার জন্য যায় এবং অশ্লীল কথা বলে, এইরকম জঘন্য শিক্ষা নয়। শিক্ষা কেমন হবে? আল্লাহ এবং রাসূলের বিধানে শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। বিশ্বনবী বলেন দুইখানা মেয়ে যাদের বাড়িতে জন্ম হলো, মেয়ে জন্ম হওয়ার পর সুন্দরভাবে মা বাবা তাকে শিক্ষা দিল, আদব তাহজিব দিল, দেওয়ার পরে যখন বালেগা হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, তখন সুন্দরভাবে অন্যর বাড়িতে বিয়ে করিয়ে দিল। বিশ্বনবীর অফার হলো ওই দুই মেয়ের বাবা এবং নবীজি আমি দুইজনে একসঙ্গে জান্নাতে অবস্থান করব। নারে তাকবীর! ছেলের জন্য নয়, ছেলে যদি এক দর্জন হয় তো এটা কথা বলেনি যে হ্যাঁ ওর বাড়িতে রহমত হবে, ওর বাড়িতে বরকত হবে। মেয়ে হতে গেলে ওর বাড়িতে রহমত হবে, বরকত হবে, আর ওই দুইজন মেয়ে আল্লাহু আকবার যদি শিক্ষা দীক্ষা দিয়ে মা বাবা বিয়ে দিয়ে দেয়, তাহলে নবীজি বলছেন দুটো আঙুলকে এক জায়গাতে করে যে ওই মেয়ের বাবা এবং আমি মুহাম্মদ একসঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করব। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তাহলে মেয়েকে দেখে কেন মাথা ভারী হবে? সাহাবীরা চট করে জিজ্ঞেস করে নিলেন নবী গো, আপনি তো দুটো মেয়ের কথা বললেন যাদের তিনখানা মেয়ে আছে, ওই জায়গাতে আরো একটা হাদিসের মধ্যে এসেছে যার তিনখানা মেয়ে থাকবে তারাও যদি এরকম ভাবে সুন্দর করে শিক্ষা দেয় এবং বিয়ে করিয়ে দিতে পারে, নবীজি বলছেন ওই মেয়ের বাবা এবং আমি নবীজি জান্নাতের মধ্যে থাকব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো, যাদের একখানা মেয়ে আছে তারা কি হবে? বলছে তারাও পাবে। বাপজান আমার, মেয়েদের সম্পর্কে কয়েকখানা হাদিস চলে আসলো। আর একটা কথা শোনো, মেয়ে হোক বা ছেলে হোক, যখন ছেলে বন্ধ করবেন না, ছেলে সুন্দরভাবে নিতে থাকবেন
এর মধ্যে যদি পুরো মায়ের পেট থেকে যদি 10টা ছেলে হওয়ার ক্ষমতা থাকে, এর মধ্যে যদি একখানা দুইখানা জন্ম হওয়ার পরে 1 মাস পরে 10 দিন পরে বা এরকম বাল্য অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই ছেলে যদি মারা যায়, ওই ছেলে এমন একটা সময় যেই দিন মানুষ সবাই আমল নামা নিয়ে ত্রাহি করবে, ছুটাছুটি করবে। সেই ভীষণ দিনে মা বাবার জাহান্নামে যাওয়ার চার্জশিট হয়ে গিয়েছে। সে সময় ওই বাল্য ছেলে যে মারা গিয়েছে, ওই ছেলে আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে মায়ের আঁচল ধরে নেবে, বাপকে দাঁড় করে দেবে।